এখন যাকে আমরা সম্মান জানাতে চলেছি তিনি আর কেউ নন, তিনি বিগত 40 বছরের বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে সগৌরবে বিরাজমান। 1983 সালে দুটি পাতা ছবিতে নায়কের ভূমিকায় তাঁর আত্মপ্রকাশ। তাঁর অভিনয় শৈলী মুগ্ধ করেছে আপামর চলচ্চিত্র প্রেমীকে এবং মুগ্ধ করে চলেছে অগণিত মানুষকে। চলচ্চিত্র শিল্পের প্রসার এবং উন্নয়নে তাঁর কর্মদক্ষতা প্রশ্নাতীত। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা শুভকামনা। কারণ এই দিনটি প্রতিবার আমরা উৎসর্গ করি মহানায়ক উত্তম কুমারকে, যিনি চিরনায়ক এবং চিরদিন বেঁচে থাকবেন আমাদের সবার হৃদয়ে। আমরা বিশেষ করে তাকে হয়তো দেখতে পাইনি, কিন্তু তার ছবি খুব ছোট্টবেলায় মায়ের সাথে যখন তৃতীয় চতুর্থ ক্লাসে পড়ি দেখতে যেতাম, একটা দুটো মনেও পড়ে। আর আমরা পুরো বাংলা গানের পোকা ছিলাম তখন। এত ভালো ভালো বাংলা গান তখন বেরিয়ে এসছে চলচ্চিত্রের মধ্যে দিয়ে। সেই ধারাটাকে আজও যখন আমরা বিভিন্ন অনুষ্ঠান করি, যে গানগুলো মহানায়কের গলায় শোনানো হয়েছিল এবং বিশিষ্ট শিল্পীরা সেই গানগুলো গেয়ে তাকে সম্মান জানায়, তখন মনে হয় বাংলার অস্তিত্ব বাংলা কিন্তু আজও ধরে রাখতে পেরেছে। উত্তম কুমারের সাথে বাংলার অস্তিত্ব রক্তের সম্পর্ক, বাংলার সংস্কৃতির সাথে রক্তের সম্পর্ক। নিজেদের আইডেন্টিটি কখনো নষ্ট করতে নেই। সবাইকে ভালোবেসেও নিজের জীবনের যে গভীর শিকড়, তার নিজের অস্তিত্ব, সেটাকে খুঁজে পেতে আমরা বারবার সন্ধান করি নতুনত্ব আরও কিছু করা যায় কিনা। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আবার জানাই। 2023 পর্যন্ত 23 জন কৃতি অভিনেতা অভিনেত্রীকে আমরা মহানায়ক সম্মান জানিয়েছি। এছাড়া 41 জন চলচ্চিত্র ব্যক্তিত্বকে বর্ষসেরা সম্মান আমরা জানিয়েছি। 141 জনকে বিশেষ চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছে। 21 জনকে চলচ্চিত্রে সারা জীবনের অবদানের জন্য এই মঞ্চ থেকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। নাম খুঁজতে বসলে অনেক সময় দেখি সবাইকেই প্রায় দেওয়া হয়ে গেছে।